তো ভিউয়ার্স দেখেন স্ক্রিনে যে ফটোগুলা আপনারা দেখতেছেন, এই ফটোগুলা কিন্তু বর্তমানে এখন ট্রেনিং এ চলতেছে। তো এই ফটোগুলা কিন্তু ফেসবুক, টিকটকে, ইনস্টাগ্রামে আপলোড করার সাথে সাথে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। আপনারাও কিভাবে আপনাদের ফটো দিয়ে এরকম ফটো তৈরি করবেন আজকের এই ভিডিওতে সেটাই খুব সহজে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স আপনাদের চেহারার সাথে মিল রেখে কিন্তু এই ফটোগুলা বানাইতে পারবেন। তো অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে চেহারার সাথে এই ফটোর কিন্তু মিল নাই। তো আমার এই ভিডিওটি দেখার পর কিন্তু আপনারাও আপনাদের যে অরিজিনাল যে আপনাদের ফটোর চেহারা আছে সেই চেহারার সাথে কিন্তু এরকম ফটো মিল রেখে এইগুলা ফটো বানাইতে পারবেন। তো ভিউয়ার্স বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো এই ধরনের ফটো বানানোর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, চলে যাবেন আপনার যে গুগল প্লে স্টোর আছে, যে থেকে অ্যাপ ডাউনলোড দেন সেই জায়গায় আপনারা চলে যাবেন। ঠিক আছে, প্লে স্টোরে চলে আসার পর এই জায়গায় দেখেন সার্চ বক্সে আপনারা লিখে দিবেন জেমিনি, আপনারা জেমিনি লিখে দিবেন। ঠিক আছে, তো জেমিনি আপনারা লিখে দিবেন। লিখে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমার ডাউনলোড করাই আছে, আমি সরাসরি এই ওপেনের উপর ক্লিক করে দেব। তো এই ওপেনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এই জায়গায় আপনারা যেই ফটোটা দিতে চাইতেছেন সেই ফটোটা দিতে হবে। তো প্রথমত আপনারা কি করবেন, দেখেন ইমেজ নামে লেখা আছে, ইমেজের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, ইমেজের উপর ক্লিক করার পর দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। তো প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনাদের যে ফটোর গ্যালারি আছে সেই গ্যালারির উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো গ্যালারির উপর ক্লিক করার পর এই জায়গা থেকে আপনারা ফটো নিয়ে নেবেন। আপনি যে ফটো দিয়ে এরকম ফটো বানাতে চাইতেছেন সেই ফটোটা নিয়ে নেবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য একটি ফটো দিয়ে আমি দেখাইতেছি। তো আপনি যে ফটোটা নেবেন সেই ফটোর উপর ক্লিক করে দিবেন। তো ফটোর উপর ক্লিক করার পর দেখে নিন ডানের উপর ক্লিক করে দিবেন। তো ডানের উপর ক্লিক করার পর এই জায়গায় আপনাদের একটি ফর্ম লিখতে হবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে 3টা ফটো বানানোর যে ফর্ম আছে সেটা আমি আলাদা আলাদা করে দিয়ে দিব। আপনার ওই জায়গা থেকে কপি করে শুধু এই জায়গায় বসিয়ে দিবেন। ঠিক আছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন আমি এই জায়গায় একটি ফর্ম বসিয়ে দিব। এই ফর্মটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখন এই জায়গায় আপনাদের যে সেই ফটোর নিচে নাম থাকবে আর আপনাদের ফেসবুক আইডির নাম থাকবে, সেটা দেওয়ার জন্য আমার যে ফর্মটা দিছি এই জায়গাতে আমার ফর্মটা যে আপনি কপি করবেন, কপি করার পর এই জায়গায় আমার এই যে আপনাদের এই নামটা কেটে দিতে হবে, যে এইটুক নাম কেটে দিয়ে আপনার নামটা দিতে হবে। তারপরে দেখেন ফেসবুক, এই ফেসবুকের সাইটে দেখেন ফেসবুকের নামটা দিয়ে দেবেন আপনাদের। ঠিক আছে, আমারটা কেটে তারপরে আপনি কি করবেন, এই সেন্টারের উপর ক্লিক করে দিবেন। তো সেন্টারের উপর ক্লিক করার পর দেখেন একটু লোডিং নিবে, দেখেন প্রসেসিং চলতেছে। তো ভিউয়ার্স দেখেন অলরেডি আমার কিন্তু এই ফটোটা তৈরি হয়ে গেছে। তো দেখেন আরো যে 2টা ফটো আমি আপনাদেরকে দেখাইছিলাম সেই ফটোগুলা এই জায়গায় তৈরি করতে হলে আপনার ফর্মটা খালি আলাদা আলাদা করে দিতে হবে। তো আমি ফর্ম আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফর্মগুলা পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিউয়ার্স এভাবে মূলত আপনারা খুব সহজেই এই ধরনের ভিডিও বানাইতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।